ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি প্যাড এর শিরোনাম এভাবে আপনি তৈরি করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করে রেখেছি। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে পেজ লেআউট মেনুতে যান, সেখান থেকে আপনি সাইজ লক্ষ্য করুন, পেজ সেটআপ এর অধীনে কিন্তু সাইজ এখানে ক্লিক করে আপনি A4 পেপারটিতে ক্লিক করুন। তারপর ওরিয়েন্টেশন থেকে আপনি এখান থেকে পোর্ট্রেটে ক্লিক করুন এবং মার্জিনস থেকে যথারীতি আপনি নেরু অর্থাৎ টপ বটম লেফট রাইট সব দিকে যেন আধা ইঞ্চি করে থাকে, এজন্য নেরুতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে একটি টেবিল তৈরি করতে হবে, এজন্য আপনি ইনসার্ট মেনুতে যান। এবার টেবিল এর আইকনে লক্ষ্য করুন, এখানে টেবিল লেখাটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনি এই ডাউন এরোতে ক্লিক করুন। এবার আপনি ইনসার্ট টেবিলে ক্লিক করুন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর এখানে নাম্বার অফ কলাম, সেক্ষেত্রে আপনি এখানে এখানে যেহেতু নাম্বার অফ কলাম এখানে 5 বর্তমানে ডিফল্ট হিসেবে রয়েছে, সেক্ষেত্রে এটি কমিয়ে 1 করে দিন, অথবা আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে 1 টাইপ করে দিতে পারবেন। তো আমি এখানে ডাউন এরো চিহ্নতে ক্লিক করে 1 নির্বাচন করলাম। অনুরূপভাবে নাম্বার অফ রোজ, সেক্ষেত্রে আপনি ডাউন এরোতে ক্লিক করে আপনি 1 নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে টেবিলটিতে কার্সর দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি ভিডিওটি বড় করতে চাই না, শুধুমাত্র আপনাদের নিয়মটা দেখাতে চাই, সেজন্য আমি টাইপ না করে আমি পূর্বে যে তৈরি করেছি সেটি এই টেক্সটগুলো কপি করলাম। কপি করে আমি আমার এখানে এই টেবিলটিতে পেস্ট করে ফেললাম। রাইট বাটন ক্লিক করে এখানে পেস্টে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করুন কপি পেস্ট কিভাবে করতে হয়। যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন তারা তো অবশ্যই করতে পারবেন। তো আমি এখানে শুধু প্রক্রিয়াটি দেখালাম। আজকের যে ভিডিওর যে মূল বিষয়টা, এখানে এই লেখাটি সিলেক্ট করে এখানে হোম মেনু থেকে সেন্টারে ক্লিক করুন, তাহলে কিন্তু এটি সেন্টার হয়ে যাবে। সাধারণত এখানে যে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি দেখতে পাচ্ছেন, সেটি যদি বড় ছোট করতে হয় আপনি সিলেক্ট করবেন মাউস দিয়ে ড্র্যাগ করে, তারপর এখানে হোম মেনুর অধীনে দুইটা আইকন দেখতে পাচ্ছেন এ লেখা, আপনি ছোট এটিতে এখানে আইকনটিতে ক্লিক করে আপনি ফন্ট সাইজ ছোট করে নিতে পারবেন, এবং আপনি যদি বড় যে এ লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলে ফন্ট সাইজ বড় করে নিতে পারবেন। এছাড়াও আপনি ফন্টের যে কালার এটিও আপনি সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে সিলেক্ট করে আপনি এখানে লক্ষ্য করুন হোম মেনুর অধীনে কিন্তু এখানে এ লেখা একটি কালার আইকন দেখতে পাচ্ছেন, এই দেখা যাচ্ছে। আপনি এখানে ডাউন এরো চিহ্নতে ক্লিক করে আপনি একটি বক্স পাবেন, কালার বক্স, সেখান থেকে আপনি আপনার পছন্দনীয় কালারটি সিলেক্ট করে দিতে পারবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এই যে আপনার এখানে বর্ডার কিন্তু থাকবে না, সেই ক্ষেত্রে বর্ডার কিন্তু টপ বর্ডার লেফট এবং রাইট বর্ডার কিন্তু আমরা উঠিয়ে দিব। সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হলো আপনি এখান থেকে ডিজাইন যে মেনু সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ইরেজার, লক্ষ্য করুন এখানে ইরেজার যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই টপ যে বর্ডার এখানে একবার ক্লিক করুন, দেখুন এটি নাই হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। এবার এখানে ক্লিক করুন, এবার এটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন এটি বর্ডার কিন্তু এখন আর নাই, অর্থাৎ বটম বর্ডারটি শুধু রয়ে গেছে, উপরটা কিন্তু উপর এবং লেফট রাইট কিন্তু আপনার মুছে গেছে। তো এবার যে কাজটি করবেন, আপনার এখানে লক্ষ্য করুন নিচের যে বর্ডারটি রয়েছে সেটি যদি আপনি একটু মোটা করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করুন, এই যে এখান থেকে আপনার পছন্দনীয় যে কোনো একটি বর্ডার সিলেক্ট করুন। তারপরে লক্ষ্য করুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার মাউস পয়েন্টারটি পেন্সিল আকার ধারণ করছে। এবার আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এই বর্ডারটির উপরে একবার ক্লিক করুন, অথবা আপনি বর্ডার এই আইকনটিতে ডাউন এরো চিহ্নতে ক্লিক করে আপনি বটম বর্ডারে ক্লিক করলে কিন্তু এখানে এরকমটি চলে আসবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এখানে লোগো যদি যুক্ত করতে চান, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু লোগোটি এখন আপনার সিলেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন, আপনি হোম মেনুতে যাবেন। এবার এরকম যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে সিলেক্ট এখানে ক্লিক করে সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন। এবার আপনি লক্ষ্য করুন এই অর্থাৎ লোগোটির উপর যদি আমি এখানে মাউস পয়েন্টার নেই, তাহলে এটি মুভ আইকন দেখতে পাচ্ছেন, মাউস পয়েন্টারটি মুভ আইকনে পরিণত হয়েছে। এবার ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আমি এখানে ডিলিট দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এখানে যদি একটু নিচের দিকে ড্র্যাগ করি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটিকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করুন আমি ডেস্কটপে এরকম একটি লোগো রেখেছি আমার। তো আমি ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি কিন্তু এটিকে মুভ করতে পারছি না, সেক্ষেত্রে আপনি ফরম্যাট মেনুতে ক্লিক করুন। এবার এখান থেকে র্যাপ টেক্সট এবং বিহাইন্ড টেক্সটে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এটি কিন্তু আপনি মুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মাউস পয়েন্টার এই যে এখানে দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে মুভ করে আপনি যে কোনো জায়গায়
বসাতে পারবেন আপনার মনের মতো করে, অর্থাৎ সুন্দরভাবে আপনি এখানে প্রেজেন্টেশন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যদি একটু নিচের দিকে আসেন, এখানে আপনি বাংলা ফন্ট অর্থাৎ হোম মেনুর অধীনে আপনি সুতুনি ফন্টটি সিলেক্ট করে দিন এবং এখানে যথারীতি আপনি এখানে টাইপ করুন সূত্র, আমি যেটা প্যাডের মধ্যে সাধারণত থাকে। আপনি এখানে সূত্র, তারপরে কোলন চিহ্ন দিন এবং তারিখ এবং কোলন চিহ্ন দিন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখানে বাম দিকে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব কি চাপুন, আপনি একবার এন্টার চাপুন, ফলে এটি একটু স্পেস হবে। এবার একটি কথা বলা প্রয়োজন, এখানে এই যে অতিরিক্ত স্পেসিং সেটি যদি আপনি একটু কমাতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি যেটি করবেন, আপনি এখান থেকে দুইভাবে করতে পারেন। আপনি এখানে এ চিহ্নিত আইকনে ছোট যে এটি এ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু স্পেসিং কমাতে পারেন। এবার প্রিয় শিক্ষার্থী, তারিখের সূত্র, এখানে সূত্রের পরে যদি আপনার কোনো কিছু টাইপ করতে হয় তাহলে আপনি কম্পিউটারে যদি করতে চান সেটা আগে টাইপ করে নেবেন, আর যদি না চান তাহলে এইভাবে রেখে দিবেন এবং তারিখের আগে কার্সর রেখে আপনি এটা দুভাবে ডান দিকে নিতে পারেন। আপনি স্পেস দিয়ে নিতে পারেন, অথবা আমি যদি একটু একটা পদ্ধতি দেখাই, আপনি এখানে রুলার দেখতে পাচ্ছেন, আপনার এখানে যদি রুলারটি না থাকে আপনি রুলার এখানে ক্লিক করলে রুলারটি লক্ষ্য করে এখন নেই। আপনি যদি এখানে যারা অফিস 7 ব্যবহার করেন এবং অফিস 10 তারা কিন্তু এই এখানে ডান দিকে কিন্তু কর্নারে এরকম একটি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু রুলার চলে আসবে। আর যদি এখানে যারা 13 ব্যবহার করেন, অফিস 13, অফিস 16, সেক্ষেত্রে আপনারা ভিউ মেনুতে যাবেন এবং লক্ষ্য করুন এখান থেকে রুলার এর চেকবক্সটি সিলেক্ট করে দিলে হবে। যাই হোক, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে যে কাজটি করবেন, রুলারটি আসার পরে এখানে এই রুলারে একবার এখানে ক্লিক করুন, ফলে এখানে ট্যাব রিডার তৈরি হবে। এবার কার্সর এখানে থাকাকালীন অবস্থায় কিবোর্ড থেকে ট্যাব কি চাপুন, কিবোর্ড থেকে ট্যাব কি চাপার সাথে সাথে কিন্তু এটি সেই বরাবর চলে আসলো। এবার এখানে আপনি ডট ডট দিয়ে এটি সুন্দরভাবে সেট করুন, কিবোর্ড থেকে ডট ডট দিয়ে আপনি সুন্দরভাবে সেট করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এখানে একটি কথা বলা প্রয়োজন, লক্ষ্য করুন এখানে কিন্তু সূত্র, এখানে একটু স্পেস রয়েছে, কিন্তু এখানে কিন্তু সেরকম স্পেস নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এই যে আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু এল চিহ্ন আইকনে এখানে ক্লিক করে একটু বাম দিকে নিয়ে নিন। এটি অতিরিক্ত, যদি লক্ষ্য করলে আমার এখানে অতিরিক্ত চলে এসেছে। এবার আমি যদি এখানে ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করলেই হবে, ক্লিক করে আপনি লক্ষ্য করেন এটি কিন্তু অটোমেটিকলি চলে আসলো। তো আমি এটি যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমি আপনার এখানে ক্লিক করে এটি নিচের দিকে যদি টানেন তাহলে এটি রিমুভ হয়ে যাবে। তো অথবা আপনি এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে স্পেস বার চাপুন, লক্ষ্য করুন আমি কিবোর্ড থেকে স্পেস বার চেপেও কিন্তু আমি এটি এখানে আনতে পারি। একটু এরকম সুন্দরভাবে আপনারা সেট করে নেবেন। তো লক্ষ্য করুন এখন কিন্তু খুব সুন্দরভাবে একটি প্যাডের ডিজাইন তৈরি হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হয়েছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।